1947 সালের এই দিনে দীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করে ভারত একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল, যার নেপথ্যে ছিল বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ নাগরিকদের কয়েক দশকের নিরলস সংগ্রাম, ত্যাগ এবং ঐক্য। 80তম স্বাধীনতা দিবসে ইটিভি ভারত তুলে ধরছে স্বাধীনতা সংগ্রামী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী। আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষ, বারিন ঘোষের পাশাপাশি প্রত্যক্ষভাবে নাম জড়িয়েছিল চন্দননগরের বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে আন্দামান সেলুলার জেলে কারাবন্দী ছিলেন তিনি। এত কিছুর পরেও জন্মভিটে থেকে বিচ্ছিন্ন হতে হয়েছিল তাকে। শিক্ষকতা ছেড়ে বঙ্গভঙ্গের সময় সশস্ত্র আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রাসবিহারী বসু, কানাইলাল দত্ত, মাখনলাল ঘোষাল সহ বহু বিপ্লবীর মূর্তি ও নামাঙ্কিত স্কুল রয়েছে। কিন্তু বিপ্লবের আগুনের মশাল জ্বালিয়ে রাখতে যে বিপ্লবী এগিয়ে গিয়েছিলেন, সেই উপেন্দ্রনাথ লোকচক্ষুর অন্তরালে। তাকে আজ ভুলতে বসেছে সাধারণ মানুষ ও সরকার। এমনই ক্ষোভ উগরে দিয়েছেন তার বংশধরেরা। তারা আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে। আমরা এখন যেখানে বসে আছি, এটি বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির বাসগৃহ। ওনার 3 পুত্র, নৃপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র আমি, আমার দাদা দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ওনার এই বাড়িতে উনি যখন 1921 সালে ওনার আন্দামান থেকে ফিরে এলেন, পরবর্তীকালে উনি এখানেই বাড়ি তৈরি করেন এবং আমৃত্যু এই বাড়িতে ছিলেন। 1950 সালে উনি দেহত্যাগ করেন। 1922 সালে উনি নির্বাসিতের আত্মকথা নামে একটি বই লেখেন, ওই কারা জীবনের ওপর, এবং বইটি বিখ্যাত বই। এই বইটি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর সৈয়দ মুজতবা আলীকে বলেছিলেন, এ এক আশ্চর্য বই, তোমরা বইটা পড়বে। এবং উনি পরবর্তীকালে ঠাকুর গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর উনি পরবর্তীকালে উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেছিলেন এবং পরবর্তীকালে উনি বহু পত্রপত্রিকায় লেখালেখি করেন এবং বসুমতী পত্রিকার এডিটর ছিলেন 1950 সাল পর্যন্ত। তার আগে প্রাদেশিক হিন্দু মহাসভার সভাপতি ছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে এই সময় তার ঘনিষ্ঠতা হয় এবং শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে একই সঙ্গে রাজনীতি করেন। তার আগে উনি 1923 সালে যখন নেতাজি সুভাষচন্দ্র পরবর্তীকালে কলকাতা কর্পোরেশনের মেয়র হন, সে সময় উনি কর্পোরেশনেও কিছুদিন কাজ করেছিলেন। ওনার জন্ম ভিটে হচ্ছে চন্দননগর, হুগলি জেলার চন্দননগর। তো বর্তমানে চন্দননগরে একটি মাত্র রাস্তা আছে, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লেন, কিন্তু ওখানে তার কোনো স্মৃতি, পুরনো যে বাড়ি বাসগৃহ ছিল তার স্মৃতি এখনও পর্যন্ত কিছু নেই। বর্তমান সরকারকে অনুরোধ করব যে উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি রক্ষার্থে চন্দননগর, যেখানে উনি জন্মগ্রহণ করেছিলেন, সেখানে যেন কিছু তার মেমরি বা তার সম্বন্ধে কিছু একটি মিউজিয়াম করা হোক। তিনি একাধারে যেমন বিপ্লবী ছিলেন, অন্যদিকে তিনি সাংবাদিক ছিলেন এবং লেখকও ছিলেন। তার লেখা প্রশংসা করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী জীবনে তিনি বসুমতীর সম্পাদনা করেন এবং সেই সঙ্গে হিন্দু মহাসভার প্রাদেশিক সভাপতি হন শ্যামাপ্রসাদের হাত ধরেই। এখানে যে তাজমন্দিরপাড়া তার যে বসত বাড়ি, সে বাড়িতে তার এক ভাই, আমার দাদু উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বড় দাদা দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আমার মেজ দাদু। তারপরে যে ভাই ছিল, যেটা আমাদের শেষ দাদু ভাই, তারই প্ররোচনায় তিনি মানে এই বাড়িতে থাকতে পারেন না, ঠিক আছে, তারই প্ররোচনা থেকে বাড়ি হয়তো ত্যাগ করতে হয়, যেটা আমাদের জন্মের অনেক আগে আমরা শুনেছি। হ্যাঁ, তা তিনি এখান থেকে চলে যান এবং তিনি যতদিন আন্দামানে ছিলেন ধরা পড়ার সময় থেকে, সেটা তার দাদা দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার পুরো পরিবারকে দেখাশোনা করতেন এবং দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একমাত্র তাকে ব্যাপকভাবে সাপোর্ট করতেন এবং মামলা চলাকালীন দেখা করতে যেতেন, জেলে দেখা করতে যেতেন, ঠিক আছে। জেলে দেখা করার একটা কাহিনী আমরা শুনেছি, যেটা দাদু বাবা জ্যাঠাদের বলেছিল, যে একবার দেখা করতে গেছেন জেলেতে। তা সেই সময়তে হঠাৎ দেখে যে
হাতে তখন কানাইলাল অলরেডি নরেন্দ্র মশাইকে মেরে দিয়েছে এবং এদের সব হাতে বেড়ি পড়িয়ে আলাদা আলাদা খুপড়িতে বন্ধ করে রেখেছে সেলে। এবং কথা বলছে দেবেন্দ্রনাথ ভাইয়ের সঙ্গে, হঠাৎ দেখে যে ওই পড়া হাতটা দিয়ে বাইরে একজন দাঁড়িয়েছিল, অর্থাৎ ওদের যে ওয়ার্ডেন বলে বা ওদের সেপাই পাহারা দিত, সে পেছন ফিরে দাঁড়িয়েছিল, তার মাথায় ওই সে বাড়ি মারলো হাত কটাটা। সে তো উল্টে পড়ে গেল মাথা ফেটে। তারপরে দেবেন্দ্র চিৎকার করে যে কী করলি তুই এটা? বললে আমি জল চেয়েছিলাম এই কিছুদিন আগে, আমার মুখে জল গ্লাসে করে পেচ্ছাপ এনে শুনে দিয়েছিল। ঠিক আছে, এরপর তো সেই তার উপর অত্যাচার হয়েছিল খুবই। সে কথাটা দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দাদু বাবা জ্যাঠাদের বলেছেন, সেটা আমরা তার মুখ থেকে শুনেছি। এতদিন গেল চন্দননগরে তার কোনো মূর্তি বা তার কোনো স্মারক আজ অবধি কোথাও তৈরি হয়নি, যদিও অনেক তৈরি হওয়ার জায়গা ছিল, অনেকের তৈরি হয়েছে, অনেক বিপ্লবীদের তৈরি হয়েছে, কানিলাল রাসবিহারী বসু থেকে শুরু করে আরও অনেকের তৈরি হয়েছে। কিন্তু উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় চন্দননগরের গন্দলপাড়া ভূমিপুত্র যিনি, এবং সেখান থেকেই তার সারা ভারতবর্ষব্যাপী আলিপুর বোমার মামলা হই হয়ে গেছে সেটা নিয়ে। এবং তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। তার যে স্যাক্রিফাইস দেশের জন্য, আজীবন স্যাক্রিফাইস, কারণ ওখানে চার্লস টেগার তার লেখা থেকে আমরা পাই যে উপেন্দ্রনাথ এখনো একজন বিপ্লবী এবং তার মনে এখনো সেই বিপ্লব চেতনা রয়েছে, কারণ তিনি নোটস লেখা পান তার থেকে, দেখেন যে, এবং ছাড়া পাওয়ার পরও তিনি ব্রিটিশ বিরোধী লেখা লিখে গেছেন। তাই হোক, এরম একজন মানুষ, তার যে চন্দননগরে এখনো পর্যন্ত কোনো মূর্তি বা স্মারক হয়নি, এটা হচ্ছে সত্যিকারের আমাদের লজ্জা এবং আমাদের আক্ষেপ। আমি পরিবারের তরফ থেকে এই জন্য প্রশাসনকে আমি এটা অনুরোধ করছি যে যদি প্রশাসন আমাদের চন্দননগরে একটি জায়গায় তার মূর্তি বা তার কোনো স্মারক প্রতিষ্ঠা করে। জন্মস্থান চন্দননগর গোন্দলপাড়া 1879 সাল, মৃত্যু 1950 সাল, কর্মস্থান ও বাড়ি কলকাতা সাউথ সিঁথি রোড, শিক্ষা চন্দননগর ডুপ্লে কলেজ থেকে FA পাস। সেই সময় বিপ্লবী চারুচন্দ্র রায়ের সান্নিধ্যে আসেন তিনি। কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করতে যান। অসুস্থতার জন্য 2 বছর পর বাড়ি ফিরে আসেন। চন্দননগর গোন্দলপাড়ার বাড়ির সামনে একটি রাস্তা ছাড়া কোনো কিছুই নেই তার জন্মভূমিতে। আজও তিনি অবহেলিত বিপ্লব তীর্থ চন্দননগরে। আঞ্চলিক ইতিহাসবিদ থেকে শুরু করে পরিবার চায় উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তি ও তার নামে বিপ্লবী পার্ক তৈরি হোক এই শহরে। দুজন মাস্টারমশাই তেলিনীপাড়া ভদ্রেশ্বর হাই স্কুলে শিক্ষকতা করেছিলেন, যার ফলে আমরা ওই ভূমিকে প্রণাম করি। একজন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর একজন ঋষিকেশ কাঞ্জিলাল। পরবর্তী জীবনে যখন চাকরি জীবনে আন্দামান বেড়াতে গেছি, দেখে ওই স্ল্যাবটায় হাত বুলিয়েছিলাম একটা জায়গায়, আমার মনে পড়ে, বা ওদের মিউজিয়াম, সেই ছবিগুলো আমাদের বাড়িতেও তুলে এনেছিলাম। সেটা হচ্ছে সেলুলার জেলের ওই স্ল্যাবে লেখা আছে যে সমস্ত বাঙালি বিপ্লবীদের সাথে যারা আন্দামানে ছিলেন, তাদের এই উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং ঋষিকেশ কাঞ্জিলালের নাম লেখা আছে। আমার আবেগী জায়গাটা ওইটাই যে এই দুজন মাস্টারমশাই, আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলে ওনারা শিক্ষকতা করেছে। সেটা সবচেয়ে বড় কথা। কিন্তু খুব দুঃখজনক, স্বাধীনতার এতদিন হয়ে গেছে, প্রায় 80 বছর, আমরা ভদ্রেশ্বরে সেইভাবে যে সমস্ত ওই স্বাধীনতা সংগ্রামীদের আমরা কিছু স্মৃতিফলক একটা ছোট্ট আমরা লাগাতে পেরেছিলাম স্কুলের দেয়ালে, বাকি আর আমরা কিছু করতে পারিনি। এটা আমাদের খুব লজ্জার ব্যাপার। নগরেও দেখবেন যে বাকি সব হয়েছে, সেইভাবে শুধু স্বাধীনতা সংগ্রামীদের একটা জন্য একটা শুধু যদি পার্ক করতো, সেই পার্কের এই বিপ্লবীর কার্যকলাপ হিসাবে যদি একটা মূর্তিগুলো তাদের রাখা হতো, এই প্রজন্ম অন্তত তাদের চিনতে পারে যে এই কাজটা যদি হয় তাহলে আগামী দিনে অন্তত এলাকা বেশি শেয়ার করে, যে অন্তত স্থানীয় ইতিহাসটা উঠে আসবে, আর এই স্বাধীনতার এই মানুষগুলোর প্রতি একটি শ্রদ্ধা জানানো, পরবর্তী প্রজন্মকে তাদের শ্রদ্ধা জানাতে পারে। জানা যায় নির্বাসিতের আত্মকথা, 49 পথের সন্ধানে, অনন্তানন্দের পত্র, স্বাধীন মানুষ, বর্তমান সমস্যা, জাতের বিড়ম্বনা ও ভবঘুরের চিঠি নামের বই লিখেছিলেন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে প্রশাসনের কাছে তার পরিবার আবেদন জানাচ্ছেন যে যাতে তাকে সম্মান দেয়া হোক উপযুক্ত। চন্দননগর থেকে পলাশ মুখোপাধ্যায়, ETV।